আমরা যারা সাধারণ ভাই আছি, যারা শিক্ষিত ভাই আছি, একজন বলেন না যে আমি কিন্তু ওপারে যাব না, ব্যবস্থা করে রেখেছি, ডাক যদি আসেও না, আব্দুর রহমান আয়, নূরজাহান আয়, তো আমি কিন্তু যাব না। আছে হিম্মত? সুম্মা ইলাইনা তুরজাউন, ইউ আর বাউন্ড টু কাম बैक, तुम्हें आना ही पड़ेगा, आवाज लगेगा आसमान से, अच्छी तरह से सुन लो, बाईपास करने का कोई रास्ता तुम्हारा सामने नहीं। মৃত্যুকে অ্যাভয়েড করে চলে যাবে এরকম ইনসান দুনিয়াতে জন্মায়নি আজ পর্যন্ত। কত লক্ষ বছর দুনিয়ার কেটে গেল, একজন ইনসান জন্মায়নি যে মৌতকে বাইপাস করে। ধরা তো দিতেই হবে, তো তার আগে কেন ভালো হচ্ছে না? টেরা হয়ে থেকে কী লাভ? আসতে হবে না, আসতে হবে না। ইয়াইওয়াল ইনসান আইদুরাকা সুদা, এ দুনিয়ার মানুষ, কে তোমাদের কানে কানে মন্ত্র দিয়েছে ওপারে কোনো হিসাব নিকাশ নেই, আমাকে নামটা বলবে? আমি আল্লাহ একটু শুনতাম, আমার বড্ড ইচ্ছা করছে। কে বললো তোমাদের এই যা কিছু করার দুনিয়াতে যেমন ইচ্ছে মস্তি করে নে, ওপারে কিছু নেই? কে দেখে এসছো? কে তোমাকে শুনিয়েছে? নামটা বলবে? বলুন না। আল্লাহ বলছে কোরআনে পাকের মধ্যে, ইয়াইয়াল ইনসানো আইদুরাকা, তোমাদের কি মনে হয় ওপারে যাওয়ার পরে কোনো জিজ্ঞাসাবাদ হবে না, পুছপাছ? কেন? এ বাবা একটু যা তো তাড়াতাড়ি করে ওই নয়ার হাটে যা, গিয়ে মাছ গোশ এটা ওটা অমুক তমুক, একটু মিষ্টি টিষ্টি, আত্মীয় আসবে না, এই লিস্ট ধর 500 টাকা। চলে গেল, বাইক নিয়ে হোক আর সাইকেলে হোক, চলে এলো। বাবা কত খরচ করেছিস, কত বেঁচে গেছে? ভারী 500 টাকা দিয়েছেন, এত বড় একটা লিস্ট হাতে ধরিয়ে দিয়েছেন, এ তো নিজের বেটা। গেল, ঘন্টাখানেক পরে চলে এলো, আর গাড়ি থেকে নামিয়ে নি, বাইক থেকে নামিয়ে নি। বাবা কত খরচ হয়েছে, কত বেঁচে গেছে, কি কি কিনেছিস, ঠিক মতো কিনেছিস তো? তোমরা হিসাব নাও। আমি চাইলে ওটা অপরাধ হয় না। আমি আল্লাহ দুনিয়াতে মজাক করার জন্য পাঠাইনি। ট্রাই টু রিমেম্বার ইট। ভালো করে মনে রাখো, জীবন বানাবার জন্য পাঠিয়েছি। সুযোগ একবার, দ্বিতীয়বার আর পাবে না। जो करना है आज कर लो, काल के लिए छोड़ना नहीं। करोगे तो पाओगे, छोड़ोगे तो पछताओगे। तुम्हारी उस पछताने पर तुम्हारा कोई काम नहीं बनेगा। কিয়ামতের ময়দানে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলছে, ওই দিন তোমার নিজের পরিণতি দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দেবে, রক্তের নদীতে নৌকো চলবে, আল্লাহ তোমার প্রতি তিল পরিমাণ দয়া দেখাবেন না। ওদিন আসছে, আর ওই দিনের তৈরির জন্য এই দুনিয়া আল্লাহ বলে দিয়ে, আল্লাহ তো আল্লাহ, বান্দা যাতে ভুল না করে, নিল্লাজি খালাকাল মৌতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম মৃত্যুর মাঝখানে যে সময়টা না, 20, 30, 50, 60, 70, 80, 90 বছর, আমি ভালো আমল কে কতটা করে এর এই জন্য পাঠিয়েছি। আমালা সালেহা, কে কতটা ভালো আমল করে আমি দেখব, এর এই জন্য জন্ম আর মৃত্যুর মাঝখানের এই হায়াতটা দিয়েছি। আর তার সঙ্গে আরও একটু শেষ কথা শুনিয়ে দিই, তোমরা এরকম ধারণা করিও না আমার ব্যাপারে যে আমরা দুনিয়ায় এসেছি কী করি না করি আল্লাহ তো টেরেই পাবে না। ও তো সাত আসমানের উপরে, কী করে টের পাবে? বলে আমার টের পাবার জন্যে না, মায়ের পেট থেকে যখন বেরিয়ে টোঁয়া করনি, তার আগে 2 ফেরেশতাকে কেরামান কাতিবিনকে সিসিটিভি ক্যামেরা হাতে ধরিয়ে দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত every activities of your life has been noted by these 2 angels, either good or bad. ভালো মন্দ যা করছো, ভালো যদি কিছু একবার সুবহানাল্লাহ বলো, এই ফেরেশতা লেখে। আর অন্যের যদি সামান্য ক্ষতির কথা চিন্তা করো, তো এই ফেরেশতা লেখে। কিয়ামতের ময়দানে তোমার জবানে তালা লাগিয়ে দেবো, কিচ্ছু বলবার দরকার হবে না। কোনো লোক যদি বলে ভাই তুমি ঘরে গেছিলে, ওই ওনার টেবিলের উপরে 1000-5 টাকা ছিল, তুমি বলে না না আমি এই কান ধরে বলছি, সত্যি আমি যাইনি, সত্যি আমি ও টাকা হাত দিইনি। বলে আসেন, আপনি এত চেঁচামেচি করবেন না, আসেন ভাই সুইচটা টিপে দিত। ভাই দেখেন তো স্ক্রিনে কে এটাই ঢুকছে, ওই যে কে হাত বাড়িয়ে নিচ্ছে, কে পকেটে ঢুকাচ্ছে, বলতে হবে কিছু আগে। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম, আমি প্রত্যেকের জবানে তালা লাগিয়ে দেব। ফেরেশতাকে বলবো সিসিটিভিটা অন করে দে। আর পর্দা তো তোমাদের এখানে 12 ইঞ্চি বাই 15 বাই 18, ওটা বিশাল আকারের স্ক্রিন হবে কিয়ামতের মাঠে। তোমাকে বলা হবে ভালো করে দেখে নাও, তুমি একটা নেকি করেছিলে ফেরেশতা লেখেনি, তুমি এতটুকু গুনাহ করেছিলে এত বড় করে লিখেছে, ভালো করে দেখে নাও।
কথা বলার দরকার হবে না। আল্লাহ বলছেন আমি তোমাদের জবানে তালা লাগিয়ে দেবো, মোহর। আলিয়মা নাকতুমু আলা আফওয়াহিহিম, সিসিটিভি কথা বলবে। তো তোমরা তো সিসিটিভি 50 বছরে শুনলে, আর আমি আজ থেকে 1400 বছর আগে নবীর হাতে কোরআনে মজিদ তুলে দিয়ে পরিষ্কার করে লিখে দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এই সিসিটিভির উপরে যদি একটা মোটা মানে তোয়ালে ফেলে দাও বোকা হয়ে যাবে, তারটা যদি একটু কেটে দাও ও বোবা হয়ে যাবে, কিচ্ছু আর করার থাকবে না। কিন্তু আমার এই ফেরেশতারা এমন দুইজন না, এদের চোখে কোনোদিন তন্দ্রা, ঘুম নয়, নিদ্রা নয়, এদের চোখে 1 সেকেন্ডের জন্য তন্দ্রা আসে না কোনো দিন। তোমার জন্মের দিন থেকে মৃত্যু অবধি কন্টিনিউ লিখবে, কিন্তু 1 সেকেন্ডের জন্য এদের চোখে তন্দ্রা আসে না। হায় হায়, তুমি এরকম আল্লাহ! বলুন, তার ইবাদত যদি না করি কার ইবাদত করবো? ফিরে যেতে হবে না। এই জন্যে ভাই, আরও মেহমানরা আছে, জীবনটাকে বানাবার জন্যে, কাটাবার জন্যে নয়, দুটো রাস্তা। জীবনটাকে বানাবার জন্যে আল্লাহ হায়াত দিয়েছে, যা করাবার আজকে করে নাও, কালকের জন্য ছাড়িও না। এই জন্যে কালকে যে তুমি ইচ্ছাগঞ্জ বাজারে বাইকটা রাখার পরে তুমি যে ডেথ হয়ে তোমার লাশ বাড়িয়ে আসবে, তোমার জানা আছে? গ্যারান্টি আছে? বলে না, এরকম মৌত আমার হবে না, অ্যাক্সিডেন্টে ওরকম লোক মরে না। আমরা সেদিন ওই শীতেইতে গেছিলাম, একটা ইজতেমা ছিল, জোর চলে আসছি, ওই গোসাইহাটের থেকে একটু সামনে এলাম, গোসাইহাটের থেকে একটু এপাকে একটা ডাম্পার, এপাকে একটা মোটর সাইকেল, আর দুইজন এই 30-32 হবে, সেই হাড্ডা কাড্ডা, দুইজন এইভাবে মুখ থুবড়ে রাস্তার উপরে পড়ে আছে। সাথীরা যারা একটু আমাকে চেনে, আমি সে তাড়াতাড়ি চলে যান, ভিড় পাচ্ছে, এই একটু পরে বল রাস্তা অবরোধ করবে, আমি সে তাড়াতাড়ি চলে যান। আমরা হাত দিয়ে দেখেছি দুটোই মারা গেছে, একটা বোধহয় 25-26-এর, একটা 30-32-এর। তোমার জানা আছে? এই যে পো করে চলে যাচ্ছ, এই ওখান থেকে ইচ্ছাগঞ্জ থেকে ফিরতে পারবে আছে তোমার জানা? जो करना है आज कर लो। হায়াতটাকে গনিমত মনে করো, এক একটা সেকেন্ডকে ইবাদতের দ্বারা আখিরাতের জন্য দামি করে আল্লাহকে রাজি করে দুনিয়ার থেকে চলে যাও। আচ্ছা, আমাদের কি হলো? আমি শেষ কথাটা একটু শেষের দিকে যাই। আচ্ছা, আমরা কি বুঝলাম? দূর, ইসলামে কিচ্ছু নেই রে, বাদ দে তো ওসব, ইসলামের দিনের মধ্যে কিচ্ছু নেই। কে বলেছে আপনাকে ইসলামে নাকি কিচ্ছু নেই? লোক অনেক সময় আছে ওরকম কেউ কেটা লোক, আচ্ছা ইসলামে কী আছে একটু বলেন তো, বলেন। আমরা একটা ওই এক সময় আসামের গৌহাটিতে গেছিলাম, তা একটা মজমা ছিল, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এডিটর, ডিরেক্টর, এদের কমিশনার, একদম হল ভর্তি। একজন আমাকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, আমির সাহেব मैं एक बात पूछना चाहता हूँ, एक बात पूछना चाहता हूँ। हाँ हाँ ঠিক আছে ঠিক আছে, আপনি বলুন কি বলতে চান, আপনি বলুন। তো ওই লাইনের তখন উনি জিজ্ঞাসা করলেন যে ইসলামে কি আছে বলুন তো, ইসলামের উপরে চলে, দিনের উপরে চলে কি হবে, কি পাওয়া যাবে বলেন তো। আমি ওনাকে পাল্টা জিজ্ঞাসা করলাম, এই ইসলামে কি নেই সেইটা আগে বলুন। আপনি জানতে চাইছেন ইসলামের উপরে চলে, দিনের উপরে চলে কি পাবো? আমি বলছি, আমি তখন পাল্টা প্রশ্ন করছি, কি নেই সেইটা আগে বলেন। যে ইসলামে চলে এইটা পাওয়া যাবে না, সেইটা আগে বলেন দেখিনি। আপনি উত্তর দেয়নি। বলি ঠিক আছে, পরে কথা হবে, পরে কথা হবে। তো আল্লাহ পাক এই যে দিন ইসলাম দিয়েছে, এর উপরে যদি চলি না, তো চিউটি থেকে জিব্রাইল পর্যন্ত দুনিয়াতে আমাদের গোলামি করবে। এখানে অথবা ইংল্যান্ডে, জার্মানে অথবা জাপানে থাকি, আল্লাহ অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবে। যেখানেই পৃথিবীর থাকি না কেন, পানিতে আর ডাঙাতে আল্লাহ হেফাজত করে দেখিয়ে দেবে, আর দুনিয়াতে রহমত আর বরকতওয়ালা জীবন দান করবে। যেদিন দুনিয়া থেকে তো ফিরে যেতেই হবে, যেদিন যাব, আল্লাহ আমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। তো আমাদের কি হলো? আমি সহজ বাংলায় বলি, আমাদের কোন ভূতে ধরলো যে ইসলাম ভালো লাগছে না? নেই বোধহয় কিছু। আমি 2-4টার নাম বলি, আমাদের কিছু শিক্ষিত ভাই আছে ওই লাইনের। আচ্ছা, আপনারা মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? মাইকেল জ্যাকসন বলুন, আমরা বুঝবো না, আমরা তো সাদা সিধিয়ার লোক। ওটা আবার কি না, মানুষের নাম না ঘোড়ার নাম আল্লাহ জানে। তো যারা জানবার তারা বুঝে গেছে, মাইকেল জ্যাকসন আমেরিকার একটা ছেলে, তাম দুনিয়ার মধ্যে সবচাইতে সেরা গায়ক, পপ সিঙ্গার। এর মতো গায়ক ওয়ার্ল্ডে জন্মিয়েছে কিনা সন্দেহ আছে। একটা যখন তার অডিয়েন্স হয় না প্রোগ্রাম, তো একটা প্রোগ্রামের জন্য লক্ষ নয় কোটি টাকা নেয়, আর লক্ষ নয় কোটি দিয়ে লোক জমে।
মাইকেল জ্যাকসন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গায়ক, পপ সিঙ্গার। আমাদের বাড়িতে সাইকেল আছে, নয়ারহাট আর এখানে কেদারহাট যাওয়ার জন্যে বাইক, কারো কারো 4 হুইলার্স। ওর এখানে ওখানে যাওয়ার জন্য তিনটা প্রাইভেট হাওয়াই জাহাজ, প্রাইভেট 3টা হাওয়াই জাহাজ ওর আছে এখানে ওখানে যাওয়ার জন্যে। গোটা দুনিয়ায় প্রায় 15-20টা দেশের রাজপ্রাসাদ আছে, শুধু আমেরিকাতে তো বাড়ি। আর গোটা দুনিয়ার লন্ডনে, ফ্রান্সে, আমেরিকা, ইটালিতে প্রায় 18-20টা দেশের রাজপ্রাসাদ বানিয়ে নিয়েছে। ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় কত কোটি ডলারের মালিক, বলবে যাই কাঁদছে, আমি উত্তর দিতে পারবো না, আসলে আমি কত টাকার মালিক আমি বলতে পারবো না। আচ্ছা, এত বড় পপ সিঙ্গার, এখানে ওখানে যাওয়ার জন্য 3টা চার্টার্ড বিমান, প্রায় 18-20টা দেশের যার রাজপ্রাসাদ, কত কোটি ডলারের মালিক সে নিজেই জানে না। আচ্ছা, সব কিছু ছেড়ে দিয়ে ইসলামে দাখিল হবার কী প্রয়োজনটা আমাকে কেউ একটু বোঝাবেন? বলেন না, তোমার কি প্রয়োজন পড়লো, কি ঢাকা পড়লো যে তুমি কলেমা পড়ে ইসলামে দাখিল হলে? কোন জিনিসের অভাব ছিল তোমার? ওরা বুঝলো, হায় রে পোড়া কপাল, আমরা মুসলমানের ঘরের ছেলেরা আমরা বুঝতে পারিনি, এতটা মডার্ন হয়ে গেছি। বলুন কি নাম বললাম, কি নাম বললাম? মাইকেল জ্যাকসন। ইসলাম কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে নাম হয়েছে মেকাইল। মাইকেলটাকে মেকাইল, ওই মেকাইল ফেরেশতা আছে না, ইসরাফিল, মিকাইল, তো তার নাম পড়ে দেওয়া হয়েছে শেখ মেকাইল। তারা সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বক্সার, মুষ্টিযুদ্ধ, এই যে বক্সার, যার একটা ঘুষির দাম কয়েক লক্ষ ডলার, ক্যাসিয়াস ক্লে নামটা। আচ্ছা, এত বড় একজন বিখ্যাত, গোটা ওয়ার্ল্ডের ফেমাস বক্সার, একটা ঘুষি যদি মারে এর দাম কয়েক লক্ষ ডলার, কোটি বিলিয়নস ডলারের মালিক, আমেরিকায় বিভিন্ন দেশে তার রাজপ্রাসাদ। আচ্ছা, তার ইমান কবুল করার কি প্রয়োজনটা ছিল? হায় হায়, আমি তো বুঝতেই পারছি না আমাদের কি ঘুণে ধরলো, নিজেকে কি যে ভাবলাম। নামাজে নেই, রোজায় নেই, আল্লাহর স্মরণে নেই, নবীর একটা সুন্নত জীবনে নেই। হায় রে খোদা, একদম স্বাধীন চেতা মানুষ আমি, মনে হয় আমার সামনে মৌতই নেই, মৃত্যু যখন আসবে না তো কিসের জন্য করব? তো সহজ কথা মুরব্বীরা আমাদের বলেন, মানে ওলামায়ে কেরাম, জিসকো মরনা নেই উসকো কুছ করনা নেই, যার মরণ নেই তাকে কিচ্ছু করতে হবে না। अगर मरना है तो कुछ करना है, अगर मरोगे तो कुछ करके जाओगे, कुछ করে কিছু যদি মরতেই যদি হয় কিছু করে যাও, নয়তো পস্তাতে হবে। যে একটু আগে হাদিসটা আলোচনা হলো না, রক্তের কান্না কাঁদতে হবে ওই দিন। তো এত বড় মাইকে মানে ক্যাসিয়াস ক্লে, পরে কি নাম দেওয়া হলো? কলেমা পড়লেন, ইমানে দাখিল হলেন, নাম দেওয়া হলো, আরে বলেন না ভাই যারা আছে, কি নাম? মোহাম্মদ আলী। বলুন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জর্জ বুশ না টনি ব্লেয়ার, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, তার নিজের শালী লরেন বুথ, তার নাম লরেন, খ্রিস্টান তো নামগুলো ওইরকম, লরেন বুথ পৃথিবী বিখ্যাত জার্নালিস্ট, তার মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম, গোটা দুনিয়া সে সফর করেছে, সাংবাদিক, জার্নালিস্ট, গোটা দুনিয়ার ফেমাস। আর এত বড় নাম করা দেশ লন্ডন, ইংল্যান্ড বলে, আর সেই দেশের প্রধানমন্ত্রীর টনি ব্লেয়ারের শালী লরেন বুথ নাম। আচ্ছা, তার ইমান কবুল করার কি প্রয়োজন ছিল এই মেয়েটার? আমাদের মা বোনেরা শুনুক। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি এত বড় দামি একজন মানুষ, আর একটা দেশের, লন্ডনের মতো দেশের প্রধানমন্ত্রীর আপনি শালী, আপনি কি দেখে ইসলাম কবুল করলেন? প্রথম উত্তর দিয়েছে, মা বোনেরা শোনেন, প্রথম উত্তরও দিয়েছে, ইসলামে মেয়েদের যে নিরাপত্তা আমি দেখেছি, আমি তো কম বেশি 300টা দেশ ঘুরেছি, আর সব ধর্মের রিসার্চ আমি করেছি, যত ধর্ম আছে দেখেছি, ইসলামে মেয়েদের জন্য যে নিরাপত্তা, সিকিউরিটির যে ব্যবস্থা, পর্দা, এটা কোনো ধর্মের মধ্যে আমি পাই নাই। ওই জন্য আমি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি। 60 দিন পরে উনি বলছে, এই 60 দিনে আমি 18টা কোরআন শরীফের পাতা পড়ে নিয়েছি। এই 60 দিনে এক ওয়াক্তের নামাজ আমি কাজা করি নাই। প্রতিদিন আমাকে 8-10 বোতল মদ লাগতো, সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়।
সবসময় আমরা মদ, আপনারা যেমন চা খান ওরা মদ খেত, বলছে এই 60 দিনে আমি কোনোদিন মদের পেয়ালায় হাত দেইনি, এই 60 দিনে আমার চেহারাকে আমি কোনো বেগানা পুরুষকে দেখতে দেইনি ইসলামের পর্দার কারণে। হায় রে আফসোস, তারা নতুন ফিরে এসে কিভাবে ইসলামকে জড়িয়ে নিল, প্যারা দিনকে, নবীর নুরানি সুন্নতকে জড়িয়ে নিল। আর যাদের আমাদের জন্ম ইসলামের ঘরে, মুসলমানের ঘরে, মা বাপ আমাদের মুসলমান, তারা সব কিছুকে ছেড়ে দিয়ে গা থেকে খুলে ইসলামকে খুলে, দিনকে খুলে, নবীর সুন্নতকে খুলে দিয়ে ইহুদ নাসারা আর যারা আছে তাদের ঢঙ্গে এবারে চলছি। বলেন না দাড়ির স্টাইল দেখেছেন? আগে বলতেন না চাচা হয়েছে, এখন বলবেন না ভাই সাহেব এখনো সময় আছে। কি বয়স হয়েছে বলেন দাড়ি রাখবো? এখন দেখবেন দাড়ির স্টাইল, চুলের স্টাইল দেখলে তো কোনো কথাই নেই। দেখেছেন চুল আমাদের ইয়াং ছেলেদের? নবীজি 3 ধরনের স্টাইলে চুল রাখতে বলেছিলেন, হয় ছোট ন্যাড়া করো, নয় ছোট করো, নয়তো একটু লম্বা করো, যেটা তোমার পছন্দ। না 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 ওইসব আমাদের পছন্দ নয়। কোনটা পছন্দ? বলে এইভাবে গোল হয়ে নিচের দিক, এই দিক থেকে এইটা একদম কোনো চুল থাকবে না, ন্যাড়া হবে, আর এইখানে এইরকমভাবে একবারে একগোচ্ছা চুল থাকবে। হায় রে কপাল, হায় হায় হায়। এ প্যারা নবী আমার, তুমি আমার জন্য জীবনভর কেঁদেছো তো, কবরেও কাঁদছো তো, কিয়ামতেও আমাদের জন্য নাম ধরে ধরে কাঁদবে তো। তোমার ওই সুন্নত পোশাক আমাদের পছন্দ নয়। কোনটা পরবে? এমন প্যান্ট পরবো এখান থেকে এটা ছেঁড়া থাকবে, এখান থেকে ছেঁড়া থাকবে, এখান থেকে চড়ুর এখানে গোটা প্যান্টটা ছেঁড়া থাকবে, এইটা হচ্ছে নতুন স্টাইল। মিথ্যা কথা যদি বলে থাকি দাঁড়িয়ে বলবেন যে আপনি মিথ্যা বলছেন। কোন স্টাইলটা আছে মুখের চেহারা, কোন স্টাইলটা আছে আমাদের মাথার চুলের ফ্যাশন, কোন স্টাইলটা আছে আমাদের পোশাক, কোন স্টাইলটা আছে হাত পায়ের নখ ইয়া বড় লম্বা, তাও আবার আলতা লাগানো। হায় হায়, একটা কথা শুনে রাখি সবাই মন দিয়ে, আমি ছাড়ছি, নবীর সুন্নতের ইত্তেবা যদি না থাকে, নবীর সুন্নতের ইত্তেবা মানে দেখে চলা যদি না থাকে, নবীর সঙ্গে আমার জান্নাত নয়, আর আমি জান্নাতে যেতেই পারবো না। লাইনটা বলে দিই, যে সুন্নত থেকে দূর ও নবী থেকে দূর, যে নবী থেকে দূর ও আল্লাহ থেকে দূর, যে আল্লাহ থেকে দূর ও জান্নাত থেকে দূর। আল্লাহ বলেছে আতিউল্লাহ আতিউর রাসূল। এ নবী আমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। এ দুনিয়ার মানুষ আপনি বলেন, নবীকে বলছে, আমাদের নবীকে আল্লাহ, কুল আপনি বলুন, কি বলবো? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে আপন করতে চাও না, আপন করতে চাও, ফাত্তাবিউনি, তো আমার পেয়ারা রাসূল আপনাকে দেখে যেন চলে। আপনাদের খাওয়া, আপনার খাওয়া শোয়া, চাল চলন, কাপড় চোপড়, বিয়ে শাদী, এটা ওটা, হাট বাজার যা কিছু আছে, সারা শরীরের সারা দিনের চাল চলন কথাবার্তা কীরকম আপনাকে দেখে চলে যেন চলে। ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা, ফাত্তাবিউনি। যদি আপনাকে দেখে চলে ইহুবেব কুমুল্লাহ, আমি আল্লাহ ওদের মহব্বত করবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওদের জীবনের গুনাহ সমূহকে মাফ করে দেব। বলুন, আমার দুনিয়াতে ইজ্জত পাওয়ার, হেফাজত হবার, আমার মরণের পরে জান্নাতে যাবার মডেল সেটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো দুনিয়াতে বিকল্প নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এরকম সুন্দর নমুনা দুনিয়াতে কোথাও পাবে না, আর কারো কাছে পাবে না। আখলাকের দিক থেকে সেরা, ইবাদতের দিক থেকে সেরা, মানবতার দিক থেকে সেরা, ইবাদতের দিক থেকে সেরা, এর নমুনা আজ সেটা আমাদের অপছন্দনীয় মুসলমান হয়ে তারা এলো, তারা অন্য ঘরে ছিল, বেরিয়ে ইসলামের দরজা করে ভিতরে ঢুকলো। আর আমরা যারা ইসলামের ঘরে দয়া করে আল্লাহ জন্ম দিয়েছে, আমরা দরজা খুলে বেরিয়ে চলে যাচ্ছি। এই জন্যই এই মাদ্রাসাগুলো, এই জন্যই এর দরকার। ভালো করে বুঝি আমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কি উদ্দেশ্য ছিল, হোয়াট ওয়াজ দ্য ভিউ, হোয়াট ওয়াজ দ্য ভিউ, কী উদ্দেশ্য ছিল আমাকে দুনিয়াতে আল্লাহ পাকের মানুষ করে পাঠাবার? এমনি এমনি না, কোনোর পিছনে। তো এটাকে জানতে গেলে, আচ্ছা দুনিয়াতে যে থাকবো কীভাবে থাকবো, কি দিয়েছে আল্লাহ, ইবাদত কীরকমভাবে, দিন কীভাবে, এই জন্য এই মাদ্রাসার দরকার। না গেলে বোঝা যাবে না। এই জন্য ইলমে দিন আর ইলমে দিন আর আমালে দিন, আর এই দুটোকে জানবার জন্য ওলামায়ে দিন, ইলমে দিনকে হাসিল করো, ওলামায়ে কেরামদের সোহবত ইখতিয়ার করে জীবনটাকে কিভাবে চালাতে হবে চালিয়ে নাও। দুনিয়াতে আল্লাহ সীমাহীন ইজ্জত দেবে, মরণের পরে হাসতে হাসতে জান্নাতে যাবে।
এই জন্য ভাই 5 ওয়াক্তের নামাজ আমাদের বাড়ির 10 বছরের উপরে সবাই নিয়ত করে, আমরা মা বোনেরা 10 বছরের উপরে যারা আছি আমাদের বাড়ির একজন যেন কেউ বেনামাজি না থাকে। 10 বছরের উপরে নামাজ ফরজ হয়, সবাই নিয়ত করবো ভাই ইনশাআল্লাহ, সবাই নিয়ত করি। নামাজ নেই তো ইসলামী কোনো জায়গা থাকবে না আমাদের। দুই রমজান আসছে, রোজা, একটা রোজা যদি নষ্ট করি 8 লক্ষ বছর কম বেশি জাহান্নামে জ্বলতে হবে। একটা রোজা 8 লক্ষ বছর, একটা রোজা যদি ছেড়ে দিই, যে রোজার বিনিময়ে এর সওয়াব বলে জান্নাত নয়, রোজাতে যে সবরটা করি, দিনে খাই না, পান করি না, স্বামী স্ত্রী মিলি না, কোরআন লাইনের কথাবার্তা, এই যে সবরটুকু করি না, এর বিনিময়ে জান্নাত। তো রোজার বদলা, আল্লাহ নবী বলছেন রোজার বদলা কেয়ামতে আল্লাহ বলবে কেয়ামতের মাঠে, বান্দি তুই রোজা ছিলি? আল্লাহ ছিলাম। কার জন্যে? বলে আল্লাহ তোমার জন্যে। সত্যি বলছিস? বলে হ্যাঁ সত্যি। বলে তাইলে বল তোর ওই রোজা তাহলে আমার জন্যে? আমার ওই বললি আল্লাহ তোমার জন্যে, তো তোমার ওই রোজা আমার জন্যে, আমি আল্লাহ তোমার জন্যে, বলো কি চাও? ওই সময় বান্দাবান্দি সিজদায় পড়ে যাবে, আর কি বলবে জানেন? এ আল্লাহ রোজার বদলে আপনি নিজে। বলে হ্যাঁ, তো এই আল্লাহ তো আপনি একটা মাস কেন রোজা করেছেন, 12 মাস কেন করেননি? 12 মাস কেন? 12 মাস রোজা রাখতাম, আজ প্রাণ ভরে আপনার কাছে চেয়ে নিতাম, একটা মাস কেন রোজা করেছেন? তো নামাজ, রোজা, কোরআনের তেলাবাত, তসবিহ, বোনদের পর্দা পুশিদা, ফরজ, বাচ্চাদের তালিম তরবিয়ত সুন্নত তরিকায় বহুত বড় জরুরি আমাদের মায়েরা বাচ্চাদের তৈরি করেছে। বাড়িতে কেউ এলে আমার 2-3 বছরের বাচ্চারা দৌড়ে গিয়ে সালাম দেয় বলে শিখিয়েছেন আমাদের মায়েরা শিখিয়েছে। বাচ্চা 1-1.5 বছরের, ওর হাতে খাবার দিলে বিসমিল্লাহ না বলে মুখে দেয় না। আমাদের মায়েরা শিখিয়েছে, একটা আমার 1 বছরের বাচ্চা পেশাব করবে বলে বাইরে গিয়ে দাঁড়িয়ে পেশাব করছে, দৌড়ি গিয়ে মা ধরে বলে বেটা এ কী করছিস বেটা, দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহ রাগ হবে, আমাদের বাড়ির বরকত কেড়ে নেবে বলেছে। তো আমার 1.5 বছরের মেয়েটা পেশাব পায়খানা করবে বলে এইবারে দৌড়ে গিয়ে পূব দিকে মুখ করে অথবা পশ্চিম দিকে মুখ করে, হয় এই দিকে মুখ অথবা ওই দিকে মুখ, এইদিকে পিছন ওই দিকে মুখ, এইভাবে বসে পেশাব পায়খানা করছে। মা দৌড়ি গিয়ে বলে বেটি মা তুই কী করছিস মা? পূব পশ্চিম দিকে মুখ পিছন করে পেশাব পায়খানা করলে মানা, আল্লাহ নারাজ হবে, আল্লাহ রাগ হবে, আমাদের বাড়ির বরকত কেড়ে নেবে বলছে করছি তালিম তরবিয়ত আমাদের বাচ্চাদের। সমাজ উচ্ছন্নে চলে যাচ্ছে, এই বাচ্চারা বড় হয়ে কী হচ্ছে দেখাই পাচ্ছি আমরা। মা বলছে বেটি তুই 4, 5, 8, 10, 12, 15, 20 বছরের মাথায় একটা ওড়না দিয়ে যা, ঘরেই থাকার বাইরে থাক, একটা ওড়না দিয়ে যা। আল্লাহ তোকে কি বলে জানিস? আল্লাহ ওয়ালি, ও ইমান ওয়ালি। বলছেন ওলামায়ে কেরাম, এই মাটা যদি তার এই বাচ্চাটাকে এতটুকু পর্দা করতে শেখায়, এই মেয়েটা আগামী দিনে বড় হয়ে অলিয়াল্লাহ তৈরি হবে, আল্লাহর অলিয়া তৈরি হবে, জানেন? এই জন্য এটা বহুত বড় জরুরি। আর তার সঙ্গে আমাদের বাড়ির 5, 6, 7, 8, যেমন 10 বছরের উপরে কেউ যেন বেনামাজি না থাকে, 5, 7, 8, 9 বছরের এই যে বাচ্চা, একটা বাচ্চা যেন আমাদের মহল্লার আমাদের বাড়ির বাকি না থাকে। এলমে দিন শেখা ফরজে আইন, না শেখা গোনায় কবিরা, বড় গোনা, উম্মতের জেহালাত, উম্মতের জন্য আযাব, অভিশাপ। এই জন্য নিয়ত করি আমাদের বাড়ির কোনো 2, 4, 5, 8, 7 বছরের বাচ্চাকে যেন মাদ্রাসা থেকে আমরা খালি না করি। দুনিয়ার ডিগ্রি পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনো মানা নেই, কিন্তু ইলমে দিন শেখা ফরজে আইন। যদি না শেখান এবাদত বুঝবে না, আর এবাদত যদি এই বাচ্চা আপনার বেটি না বোঝে, আর আপনারা স্বামী স্ত্রী 2 জন যদি তাহাজ্জুদ ওয়ালি হন, মরণের পরে এই ছেলে আর মেয়ে আপনার হাত ধরে জাহান্নামে নিয়ে যাবে, আপনার তাহাজ্জুদ কাজে আসবে না। এই জন্যে ভাই, দুনিয়া শেষ হবে, আজ আছে কাল থাকবে না, আখেরাত শুরু হবে, কোনো দিন শেষ হবে না। ওরই তৈরির জন্য আল্লাহ হায়াত দিয়েছে। এই বয়সটা হায়াতটার এক একটা সেকেন্ডকে আখেরাত বানাবার জন্য কাজে লাগাই, চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই কারা চেষ্টা করব? মরণ যখন আসবে আখেরাতে যেতেই হবে, সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরাও চেষ্টা করুক, নামাজ ছাড়বো না, রোজা, তসবিহ, তেলাওয়াত, পর্দা পুশিদা, ভালো আখলাক ব্যবহার, চাল চলন, কথাবার্তা এসব যেন ঠিক থাকে। ধোকা, গীবত, শেকায়েত, বহতান, চগল, এগুলো হারাম শরীয়তে, এর থেকে যেন আল্লাহ পাক রাখে। আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়া ছাড়ার আগে ইবাদতকে করে আল্লাহ তার রসুলকে রাজি রেখে আল্লাহ যেন দুনিয়া ছাড়ার তৌফিক দেয়। চেষ্টা করবো ইনশাআল্লাহ, চেষ্টা করি আল্লাহ যেন তৌফিক দান করে। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ।